হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সব ভালোই আছেন। এটা আমার ৪ নম্বর ভিডিও, বাকি ৩টে আমি ভিডিও বানিয়েছি। আপনারাকে তাও একবার বলে দিই আমি, কি এটা আমি ফুল কোর্স আপনারাকে দিচ্ছি। আর এটা বিলকুল খুব ভালো কোর্স, আপনারা এটা শিখুন, আপনাদের খুব কাজে লাগবে। ফালতু ইউটিউবের ভিডিও না দেখে প্রথমে আপনাকে কোর্স করা দরকার। আর এটা আপনি কোর্সই করছেন, পুরো ফুল কোর্স করেন, তাহলে মার্কেটের ভিতরে একটা নলেজ আসবে। তো আমার একটা একটা করে ভিডিও দেখুন, প্রত্যেক ভিডিওতে আমি কী বলেছি শুরু থেকে দেখলে ভালো করে বুঝতে পারবেন। আর আমি একটু আপনারাকে বলে দিই ৩টে ভিডিওর মধ্যে কী আছে। আপনারাকে যে ভিডিওগুলো বানিয়েছি তার মধ্যে মার্কেটে চার্ট কীভাবে কাজ করে সেটা আপনারাকে দেখিয়েছি। তা দেখুন। আর আজকে যেটা শেখাবো সেটা হচ্ছে ক্যান্ডেল স্টিক। ক্যান্ডেল স্টিক কত প্রকার হয়, আপনারা শুধু এক ধরনের ক্যান্ডেল স্টিক দেখেন, যখনই মার্কেট খোলেন এই ক্যান্ডেল স্টিকটা দেখেন, কিন্তু ক্যান্ডেল স্টিক কত ধরনের হয়, কীভাবে কাজ করছে আর কীভাবে ক্যান্ডেল স্টিক তৈরি হয়, আর এটা কেই বা তৈরি করেছে তার ব্যাপারে একটু জানুন। যেহেতু আপনি পুরো কোর্স করছেন সেই জন্য সব জিনিস জানা দরকার, আর আপনাকে জানতে হবে। চলুন আমি শুরু করছি, আপনাকে দেখাচ্ছি। দেখুন, এটাকে যেটা সামনে আসে এটাকে ক্যান্ডেল স্টিক বলে। আর যারা দেখুন স্কুলে ম্যাথ পড়েছেন এটাকে লাইন বলে, লাইন চার্টও হয়। এটা হচ্ছে এরিয়া চার্ট, এটাকে এরিয়া চার্টও বলে। তারপরে দেখাচ্ছি আর দেখাচ্ছি, দেখুন নতুন নতুন চার্ট। এই একটা চার্ট দেখেন, এটাকে বার চার্ট বলে। এটা মনে করেন একটা ক্যান্ডেল স্টিকের ছোটো ভাই মনে করেন। আর এটা ক্যান্ডেল স্টিকের মতনই অলমোস্ট সব সেম আছে। এটা হাই লো দেখে এই ক্যান্ডেল স্টিকটা বানানো হয়। আপনারাকে ক্যান্ডেলের সব জানকারি, সব ক্যান্ডেলের ব্যাপারে বলছি। তাহলে কেন আমরা যতদিন মার্কেটে থাকবেন তাহলে সব ক্যান্ডেলের নলেজ রাখা দরকার আপনাদের। এটা একটি বার হয়, আর এটা ওপেন, হাই, লো, ক্লোজ, এখানে 4টে বলা হয়েছে। আর সেজন্য এটা খুব একটা তাড়াতাড়ি বোঝা যায় না, সেজন্য অতটা পপুলার হয়নি। আর এটা হচ্ছে যেটা ক্যান্ডেল, যেটা মার্কেটে বেশিরভাগ চালু আছে, যেটা বেশি ফেমাস, এটা হচ্ছে হ্যালো ক্যান্ডেল। হ্যালো ক্যান্ডেল আর ক্যান্ডেল স্টিংয়ে খুব একটা ডিফারেন্স নাই। যেটা আপনি এখানে খালি জায়গা দেখতে পাচ্ছেন সেটাকে আমরা বুলিশ ক্যান্ডেল বলবো, আর যেখানে মাঝে ভরা আছে সেটা ব্যারিশ ক্যান্ডেল বলবো। আর এটাকে হ্যালো ক্যান্ডেল বলা হয় যখন এটা মার্কেট আপ ট্রেন্ডে থাকবে, তখন এখানে খালি থাকবে, আর ডাউন ট্রেন্ডের সময় এটা ভরা ভরা থাকবে। তারপর দেখাচ্ছে আর একটা দেখাচ্ছে হ্যাকানেসি বলে এই ক্যান্ডেলটাকে। এটা মেন তো অ্যাভারেজ ক্যান্ডেল বলে এটাকে। আর এই হ্যাকানেসিটা দেখুন, যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকবে তখন গ্রিন গ্রিন হবে, আর যেখানে একটু ডাউন ট্রেন্ড হবে সেই জায়গায় সেই ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল হবে। হ্যাকানেসি এটা একটা জাপানিজ ক্যান্ডেল, আর এটাকে আমরা অ্যাভারেজ ক্যান্ডেলভাবে মনে করি এটা। এক মিনিট দেখুন, আমি দেখাচ্ছি দুটো ক্যান্ডেল ডিফারেন্স। এইদিকে আমরা হ্যাকানেস দেখাচ্ছি, এইদিকে আপনারা ক্যান্ডেল স্টিক দেখাচ্ছি। একই শেয়ার দেখেন, এখানে আছে ডিকশন টেকনোলজি, এদিকে আমরা হ্যাকানেসের ডিকশন টেকনোলজি লাগিয়েছি। আর এইদিকে দেখুন নিফটি 50 এই সাইডে, এখানে ডিকশন টেকনোলজি লাগিয়েছি। আর দুই দিকের টাইম ফ্রেম দেখুন, সাপ্তাহিক টাইম লাগিয়েছি, উইকলি। সেম ক্যান্ডেল দেখেন, সেম স্টক, কিন্তু দুটোর একটু পার্থক্য, ক্যান্ডেলটা দেখার পার্থক্য, এইটুকুই। আর বন্ধুরা দেখুন, আর এই যে ডিফারেন্সগুলো কীভাবে করতে হবে তার একটা ভিডিও আমি বানিয়ে দেবো, আপনারা বুঝতে পারবেন। দেখুন দুটো চার্ট আর প্রাইস একই থাকবে, শুধু দেখার
যে দেখার মধ্যে একটা পার্থক্য থাকবে। আর হ্যাকানিসে যেটা সেটা অ্যাভারেজের জন্য বানানো হয়, আর ক্যান্ডেলস্টিক একটা হাই লো ওপেন ক্লোজ সেই জন্যে ক্যান্ডেল বানানো হয়। আমি বলে দিচ্ছি, যেটা এই ক্যান্ডেলটা হয় লো মতলব যেটা 9টা 15 আমাদের মার্কেট খুলে সেটা লো, আর যেখানে খুলে যায় সেটা হচ্ছে হাই, ঠিক আছে। আর ক্লোজ ওপেন হচ্ছে ক্লোজ ওপেন যেটা দিনের সব দিকে লো, সেটা ক্লোজ, যেটা দিনের সব দিকে হাই সেটা ওপেন। আর যদি একটা ঘন্টার কথা বলি তাহলে একটা ঘন্টার হাই লোকে বোঝাবে এখানে। যদি এক সপ্তাহ বলে তো এক সপ্তাহের ক্যান্ডেল বোঝাবে, এক সপ্তাহ লো হাই। আর আর একটা কথা বলে দিচ্ছি আপনারাকে, সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে সময়। সময়টা সব থেকে ইম্পর্ট্যান্ট, সময় সব থেকে ইম্পর্ট্যান্ট। প্রাইসের থেকে সময়টাকে ইম্পর্ট্যান্ট বেশি দিতে হবে আপনাকে। আর আপনাকে ইনভেস্টমেন্ট ট্রেডিং যেটাই করবেন সেখানে টাইমটা খুব ইম্পর্ট্যান্ট। আর মার্কেটের সবচেয়ে বড় কথা যে এখানে পয়সার থেকে দাম হচ্ছে সময়ের। তারপর দেখাচ্ছে এটা হচ্ছে, এটাকে র্যানকো বলে। আপনারা মনে হয় এটা সবসময় কোনো সময় ইউজ করেননি, দেখুন এগুলোর নামগুলো জেনে রাখুন। র্যানকো কীভাবে হয়েছে, কীভাবে কাজে লাগে। যখন এটা ট্রেডিংয়ে, যারা অ্যাডভান্স ট্রেডিং যখন করা হয় তখন এই চার্টিংগুলো ইউজ করা হয়। আর ক্যান্ডেল স্টিক আর র্যানকোকে কী পার্থক্য, এখানে টাইমই দেখাচ্ছে, আর এখানে দেখেন ক্যান্ডেল স্টিকের টাইম প্রাইস দুটোকেই বোঝায়। আর র্যানকোতে শুধু এখানে প্রাইস দেখাবে, টাইমের কোনো মাহাত্ম্য থাকে না। আর এগুলো খুব কাজে লাগে যখন আপনারা ট্রেডিং অনুযায়ী যেখানে লাগাবার দরকার সেখানে এই চার্টিংগুলো লাগানো হয়। আর দেখেন এইটা হচ্ছে পয়েন্ট অ্যান্ড ফিগার, এই চার্টিংটা বলে পয়েন্ট অ্যান্ড ফিগার। আর এই দুটোর মধ্যে কি পার্থক্য দেখুন, ক্যান্ডেলস্টিকের টাইম প্রাইস দুটো হয়, আর এখানে র্যানকোতে শুধু টাইম দেখাচ্ছে এখানে। আর ফিগার অ্যান্ড প্রাইসে শুধু প্রাইসকে দেখাচ্ছে এখানে। এখানে দেখুন ডিরেকশন টেকনোলজি দেখেন, এখানে 4000 থেকে 5000 পর্যন্ত গেছে। এখানে শুধু টাইমই দেখাচ্ছে কত সময়ের মধ্যে প্রাইসটা বেড়ে গেছে। আর এখানে বক্স আপনি নিজের হিসাবে সেট করতে পারবেন যে একটা বক্স কত টাকার বানাবো, 100 টাকার, 50 টাকার, 150 টাকার, এরকম বক্স বানাবেন। যত টাকার যত উপরে যাবে তত টাকা বক্স হতে হতে চলে যাবে এখানে। বুঝতে পারছেন আপনারা একটু সব চার্টের ব্যাপারে জেনে নেন, কিন্তু আপনারাকে যেটা শেখাবো সেটা ক্যান্ডেল স্টিকে শেখাবো আপনারাকে। আর একটা দেখুন, এগুলো শুধু বক্স হিসাবে বক্সই হতে থাকবে। যদি আপ ট্রেন্ডে যায় শুধু গ্রিন বক্স, আর যদি ডাউন ট্রেন্ড আসে শুধু রেড বক্স। আর আমরা বলবো বক্স নিজের হিসাবে বানাতে পারবেন এখানে। এটা ইউজ করে যারা খুব প্রফেশনাল ট্রেডার তারা এগুলো সব ইউজ করে। সব চার্ট ইউজ করার, আপনি কোন সময় কোন জায়গায় ইউজ করবেন সেটা আপনি কী ট্রেডিং করছেন, কত টাইম ফ্রেমে ট্রেডিং করছেন তার উপর ডিপেন্ড করে। আর আপনাদেরকে বলছি
ক্যান্ডেলস্টিকের যে সময়, ক্যান্ডেলস্টিকের যে একটা সমস্যাটা হয় সেটা হচ্ছে সময়ের, ঠিক আছে। আর এই পয়েন্টেড ফিগারটাকে একটু দেখে নেন আপনারা। এটা আপনাদের জানার দরকার না থাকলেও চলে যেত, কিন্তু তা আপনারা যখন আপনারা চার্টিং শিখছেন তখন সব জিনিস জানুন, জানা রাখা দরকার। আপনারা কাউকে বলতেও পারবেন আর আপনাদের নজরেও থাকবে। আপনাদের সব একটু একটু জানা দরকার আছে। এটা হচ্ছে পয়েন্ট অ্যান্ড ফিগার, এই চারটা। আর এখানে টাইমের কোনো ব্যাপারটা নয়, শুধু প্রাইস দেখাবে, শুধু প্রাইস। এই যখন গ্রিনের দেখা বড় বড় ক্যান্ডেল হচ্ছে আর ছোট ছোট রেড হচ্ছে, তার মানে বড় বড় ক্যান্ডেল হবে তখন প্রাইস আপ ট্রেন্ডে থাকছে। আর যখন কোনো স্টকে বড় বড় এই অ্যাঙ্গেল হবে তখন এটা বাইংয়ের সিগন্যাল দেয়। আর যেখানে বড় বড় রেড হচ্ছে সেখানে সেলের সিগন্যাল দেয়। চলুন আমরা শুরুতে আবার ক্যান্ডেল স্টিকে যাই। আপনাকে সব দেখিয়ে দেওয়া হলো, আপনারা যেতেও না জানতেন সেগুলো আপনাকে সব দেখিয়ে দেওয়া হলো, কাকে কী নাম বলে কীভাবে ইউজ করে দেখিয়ে দিলাম। তো আপনাকে এটাকে ভালো করে বোঝাই ক্যান্ডেলস্টিকটা কীভাবে শুরু হয়েছে, কীভাবে ক্যান্ডেলস্টিককে বানানো হয়েছে, কী ইম্পর্টেন্ট সেটা আপনারা জানুন একটু। এটা হচ্ছে দেখুন, এটা হচ্ছে ক্যান্ডেলস্টিক। আর এটাকে ক্যান্ডেলস্টিক কেন বলে? এটা এই জন্য বলে, এটা দেখতে না ক্যান্ডেল মানে মোমবাতির মতো, সেই জন্য এটাকে ক্যান্ডেলস্টিক বলে। আর দেখুন বন্ধুরা, এখানে দুটো কালার দেখা যাচ্ছে, তো কালারের কোনো ইম্পর্টেন্স নেই বেশি। আর এখন এই কালার দেখে আপনারা বেশি একটু মনে করেন লাল, গ্রিন, ওটা দেখে একটু বেশি ইম্পর্টেন্স দেন, অতটা ইম্পর্টেন্স দেওয়ার কোনো দরকার নেই। আজকে যা আপনারাকে শিখিয়ে দেবো তার মধ্যে তাহলে কালারের ভ্যালুটা আরও কমে যাবে, আপনাকে কালারের তো ভয় খাওয়ার কোনো দরকার নেই, রেড গ্রিন কোনো ভয় খাওয়ার দরকার নেই। আর কালার কীভাবে তৈরি সেটা আপনাকে বলছি। কোনো একটা স্টক তার সেটা কোনো একটা স্টক 100 টাকায় ওপেন হলো, আর সে যদি 99 টাকা 50 পয়সাতে বন্ধ হয় কি 99 টাকা 90 পয়সাতে বন্ধ হয়, তাও সেই ক্যান্ডেলটা রেড হবে। তাহলে পুরো 100 টাকার মধ্যে যদি 10 পয়সা কম হয় তাহলে সেটা রেড ক্যান্ডেল হবে, বুঝতে পারছেন? তাহলে সেই 100 টাকার মধ্যে 10 পয়সাও যদি কম হয় তাহলে সেই 100 টাকা কতটা পার্থক্য করতে আপনারা বুঝেন। তাহলে সেই জন্য একটা রেড ক্যান্ডেল হয়ে গেলে আমরা একটা অনেক বড় জায়গায় রেড ক্যান্ডেল না, ওই 10 পয়সা কোনো একটা খুব একটা বড় পার্থক্য হয়ে যায় না, বুঝতে পারছেন ক্যান্ডেল কী মাহাত্ম। আর ক্যান্ডেল স্টিক কেন নাম পড়েছে, এটা মোমবাতির মতো দেখতে সেই জন্যে। আর এটা জাপানে বিকশিত হয়েছে সেই জন্য এটা জাপানিজ ক্যান্ডেলও বলা হয়। আর একটু দেখবেন সব বেশিরভাগ সময় দুটো জিনিস দেখতে পাবেন, একটা বডি যেখানে মোটা আর একটা পাতলা একটা ডান্ডা দেখতে পাচ্ছেন, আর কোনো জায়গায় ছোটো কোনো সময় বড় সেটা দেখতে পাচ্ছেন। তা কি বড় আর ছোটোর মধ্যে কি আলাদা আলাদা কোনো ভ্যালু আসে? না, সেরকম কোনো না, খুব একটা পার্থক্য নাই। হ্যাঁ, একটু পার্থক্য আছে, খুব একটা বড় সেরকম পার্থক্য যে বড় ছোটো তাও সেরকম না, সেরকম খুব একটা ইম্পর্টেন্ট নেই অর্থটা। তো সেটাই বলতে চাইছি আপনাকে। আর আর এতটাই দরকার নেই কি বড় ক্যান্ডেল তার ভ্যালু বেশি, ছোটো ক্যান্ডেল তার ভ্যালু কম, না সেরকম না। কোন জায়গায় ক্যান্ডেলটা তৈরি হচ্ছে সেটা ইম্পর্ট্যান্ট, বড় ছোটোর সাথে ইম্পর্ট্যান্ট অতটা নয়। তাহলে একটা বড় ক্যান্ডেল, এটার জন্য একটু ডিসকাস করি। একটা ডান্ডা দেখছেন আর একটা বডি দেখছেন আপনারা, মোটা চওড়া একটা বডি। এই বডি ডাব্বার মতন দেখছেন, এটাকে বডি বলে, ঠিক আছে। আর যে উপরে ডান্ডার মতন বেড়ে আছে ওটাকে এটা অ্যাঙ্গেল বলে কি বিক বলে, ঠিক আছে। এটা বিক, এটা বডি, ঠিক আছে।
আর তা বডি কি বোঝাতে চাইছে? বডিটা একটা প্রাইস অ্যাকশনটা বোঝা যাচ্ছে, পুরোটাই বডি অ্যাকশন বোঝায়। আর প্রাইস অ্যাকশন প্রাইস অ্যাকশনটা বোঝায়, কিন্তু প্রাইস অ্যাকশনটার মানে হচ্ছে বুল আর বিয়ারের মধ্যে যে লড়াইটা হয়, সেই লড়াইয়ের মধ্যে যে বিজয় হয় সেই হিসাবে ক্যান্ডেল একটা, বুঝতে পারছেন? তো মনে করো সকালে মার্কেট ওপেন হলো আর দিনভর মার্কেট চলবে, তার মধ্যে সেটা হচ্ছে অ্যাকশন। দুজনের মধ্যে যে লড়াইটা হওয়ার পরে দিনের শেষে বুল কি বিয়ার যে জিতবে তার উপর ক্যান্ডেলটা হবে। সেই জন্য দিনভর অ্যাকশন হয়, সেই জন্য প্রাইস অ্যাকশন বলে এই ক্যান্ডেলটাকে। ঠিক আছে, আর এই চারটাকে প্রাইস অ্যাকশন চার্টই বলে এটাকে, সেই জন্য ক্যান্ডেলস্টিকে প্রাইস অ্যাকশন চার্টই বলে। সরি, তাহলে আপনারাকে শুরুতেই বলেছি কি টাইম একটু আলাদা আলাদা হতে পারে। এখানে দেখুন উইকলি, মান্থলি, ডেলি হতে পারে। তো সেটাই বলছি বন্ধুরা কি একটা ক্যান্ডেল যদি এক সপ্তাহ দেখায় তাহলে এক সপ্তাহ প্রাইসকে দেখাবে, যদি এক মাসের ক্যান্ডেল দেখায় তা এক মাসের প্রাইসকে দেখাবে, এক মাসের মধ্যে কী হয়েছে মার্কেটে। আর এক সপ্তাহ হলে এক সপ্তাহই বোঝাবে যে মার্কেটটা এক সপ্তাহের মধ্যে কীরকম বিভাগ করেছে। ঠিক আছে, তাহলে এক সপ্তাহের মধ্যে এই টপ পর্যন্ত এরই প্রাইসটা গেছে এই সপ্তাহে, তাহলে 4818 পর্যন্ত হাই গেছে। আর তারপরে সেই সপ্তাহের মধ্যে সে 4617 এসে অফ করেছে। আর 4016 পর্যন্ত, 4016 থেকে 4617 এর মধ্যে এই প্রাইসটা উপর নিচে করেছে। আর হাই গেছে আপনাকে যেটা দেখালাম 4800 এরকম হাই। আর এই সপ্তাহের মধ্যে যে বুল আর বিয়ারের মধ্যে লড়াইটা হয়েছে, এই ক্যান্ডেলটা এটাই বোঝাতে চাইছে। তারপরে দেখেন আরেকটা ক্যান্ডেল দেখাচ্ছি, এখানে তার ডান্ডিটা অনেক বড় আর বডিটা ছোট। এটা কি বোঝাতে চাইছে? তো ডান্ডা বড় কি ডান্ডা ছোটোর মধ্যে খুব একটা খাস পার্থক্য নেই। এবার সেটাই বলতে চাইছি, দেখুন এখানে দেখুন বডি অনেক বড় আর কিন্তু ওপরে ডান্ডা ওটা ছোট। তাহলে এই দুটোর মধ্যে রেশিওটা কি বলতে চাইছি? আর অনুপাত হচ্ছে যে বডিটা বড়, বডি অনুপাতটা বড় আর ডান্ডাটা ছোট। আর এটাকে একটা প্রপার ক্যান্ডেল বলে, এটা একটা ভালো ক্যান্ডেল বলে, প্রপার ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা দেখুন ডান্ডা বিলকুলই নেই, খুবই ছোট আর বডি দেখেন অনেকটা বড়। কোনো জায়গায় এরকম যদি পরিস্থিতি আসে কি ডান্ডা থাকেই না আর বডি পুরো বডি থাকে, আর এই কন্ডিশনে এই ক্যান্ডেলকে বলে মরুবজু ক্যান্ডেল। আর এটা হচ্ছে বুলিশ মরুবজু। ব্যারিশ মরুবজু হয় সেটা আপনাকে দেখাবো। বুঝতে পেরেছেন? তাহলে এই ক্যান্ডেলটাকে কী বলবো? বুলিশ মরুবজু। এটা বুলিশ সিগন্যাল দেয়। আর মরুবজু ক্যান্ডেল এটা যদি গ্রিন দেখায় তাহলে বুলিশ সাইড দেখাবে, আর রেড হলে এটা মরুবজু হলে এটা বেয়ারিশ সিগন্যাল দেখাবে। এটা দেখুন এটা হওয়ার পরে দেখো 3 সপ্তাহ পর্যন্ত গ্রিন গিয়েছে এই স্টকটা। তাহলে বুঝতে পারছেন এরকম একটা ক্যান্ডেল গ্রিন মরুভুজ হলে গ্রিন ক্যান্ডেল হলে বেশিরভাগ চান্স থাকে সেটা আরও এক সপ্তাহ কি দু দিন সেটা বুলিশই থাকবে।
বুঝতে পারছেন? ঠিক আছে বন্ধুরা, আপনারাকে আরও প্রত্যেক ক্যান্ডেলের নাম দিয়ে প্রত্যেক ক্যান্ডেল ভালো করে বোঝাবো। সব ক্যান্ডেল আলাদা আলাদা নাম আছে, হ্যামার, ইভিনিং স্টার, অনেক ক্যান্ডেল আছে, যেগুলো আপনাকে ধীরে 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 আমি বলবো। ঠিক আছে, তো আজকে ভিডিও এই পর্যন্তই শেষ করছি। আর আগে আরও শেখার জন্যে আপনারা আমার পরবর্তী ভিডিওগুলো দেখুন। যে যদি মনে হয় এই ভিডিও থেকে কিছু একটা শিখতে পেরেছি, নতুন কিছু শিখেছি, তাহলে আপনারা কমেন্ট নিশ্চয়ই করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আর আপনারাকে আমি কথা দিচ্ছি যে মার্কেটে সব কিছু শিখে ছাড়বো। আপনাকে কোনো ইউটিউব ভিডিও দেখতে হবে না, কারো কাছে টিপস নিতে হবে না। আর আপনাকে বারবার বলছি, এটা ইউটিউব ভিডিও না, কি প্রমোশন করা ভিডিও না, এটা একটা কোর্স। যে কোর্সটা আপনি লাখ টাকা দিলেও, আপনি এটা লাখ টাকা দিলে আপনাকে এই কোর্সটা আনতে হবে। সেজন্য সেই কোর্স আপনাকে আমি ফ্রিতে করাচ্ছি। আপনারা শিখুন, মার্কেটে ভালোভাবে ভালো নলেজ নিয়ে শিখতে পারবেন। আর যারা আমার এটা ভিডিওটা দেখছেন, আমার আগেকার আরও 3টে ভিডিও আছে, নিশ্চয়ই আপনারা দেখুন। আর চ্যানেলটা জরুর সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, ধন্যবাদ বন্ধুরা।